বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মূল্যায়ন উঠে এসেছে এতে। রিপোর্টে বলা হয়, বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখন স্থিতিশীল। অন্তর্বর্তী সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে, এমনটাই বলছে আমেরিকা। প্রতিবেদনে বলা হয়, ছাত্র অভ্যুত্থানে কয়েকশো মানুষের মৃত্যুর পর অগাস্টের ৫ তারিখ শেখ হাসিনা পালিয়ে যান। এর ৩ দিন পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। অগাস্টে কিছু ঘটনার পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়। আমেরিকার প্রতিবেদনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্বিচার ও বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতনের কথা উঠে এসেছে। এছাড়াও সাংবাদিকদের উপর গুরুতর সহিংসতা, হুমকির মতো ঘটনা, গণমাধ্যমের কণ্ঠরোধের বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ছাত্রলীগ সহ ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এসব অপরাধের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিগত সরকার স্পষ্ট ও বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার বিরোধী কাজের সাথে জড়িত ক্ষমতাচ্যুত সরকারের সদস্যদের গ্রেপ্তার করছে। আমেরিকার প্রতিবেদন বলছে, জাতিসংঘ সহ বাংলাদেশের স্থানীয় বিচার ব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে এসব অপরাধীদের বিচারের আওতায় আনছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির বরাত দিয়ে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ছাত্র, শিশু, রাজনৈতিক কর্মী, শ্রমিক, পুলিশ সহ ৯৮৬ জনের প্রাণহানির কথা জানাচ্ছে আমেরিকান এই প্রতিবেদন। জুলাই আন্দোলনে আহত নিহতদের নিয়ে বিভিন্ন পরিসংখ্যানের ভিন্ন ভিন্ন তথ্যের কথাও উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বিগত সরকার ২০২৪ সালের জানুয়ারি থেকে অগাস্ট সময়ে গণমাধ্যম ও বাক স্বাধীনতা কঠোরভাবে দমন করেছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সাইবার নিরাপত্তা আইন ও ডিজিটাল সিকিউরিটি আইনে করা হাজারের বেশি মামলা প্রত্যাহারের কথা জানায়। অক্টোবর-নভেম্বরে বর্তমান সরকারের ১৬৭ জন গণমাধ্যম কর্মীর অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে। তাদেরকে বিগত সরকারের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে এতে। বর্তমান সরকারের সময়েও কিছু সাংবাদিক অদৃশ্য চাপে আছেন বলে প্রতিবেদনে বলা হয়। আগের সরকারের সাথে সংশ্লিষ্ট ৪ সিনিয়র সাংবাদিকের গ্রেপ্তার এবং ২ ডজনের বেশি গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে চলমান তদন্তের কথাও উঠে এসেছে এতে। আমেরিকার এই প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে গুম, অপহরণ, অবৈধভাবে আটকে রাখার ঘটনা ঘটেছে। আর এসব ঘটনার রোধ, তদন্ত বা শাস্তি নিশ্চিতে বিগত সরকারের দায়বদ্ধতা ছিল সীমিত। বর্তমান সরকারের সময়েও জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগের কথা উঠে এসেছে রিপোর্টে। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।